সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশাদ ভাই ভালো আছেন? সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ডিস্টার্ব করলে বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কামাল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? কি ঘুম আসতেছে নাকি ভাই? আছি না আলহামদুলিল্লাহ। না না, ঘুম আসে না। হাটহাজারী থেকে আসছে, বৃষ্টিতে ভিজতে জামা কাপড় ধুইলাম, নামাজ পড়লাম, একটু টায়ার্ড ও লাগতেছে। হাটাজারি হাটাজারি গেছেন? ওই হাটাজারি গেছেন? হ্যাঁ আসসালামু হ্যাঁ হ্যাঁ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সবাই আসসালামু কেমন আছেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নেট প্রবলেম যার কারণে একটু যুক্ত হতে দেরি হয়ে গেল। ও আমাদের নেটে ডিস্টার্ব করতেছে হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম। জি। আচ্ছা, কালকের দিনে পরীক্ষা বাকি ছিল, আজকে দেওয়ার কথা ছিল আমার বাকি ছিল। যে আজকে মানে দেওয়ার কথা ছিল পরীক্ষা। আমার দেওয়ার কথা ছিল আর কি। আমার এই আশেপাশের বাইরে একটু সাইড থেকে একটু হেল্প করিয়েন। ঠিক আছে কামাল ভাই, ইনশাআল্লাহ। কপারেশন আর কি। জি করবো ইনশাআল্লাহ, আপনি পরিস্থিতি নেন। পরীক্ষা হয়েছিল কত নম্বর? 36 নম্বর ক্লাসে, 37। 37 নম্বর না 36-এ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি জি। 36 নম্বর ক্লাস আজকে পরীক্ষা ছিল। কামাল ভাই, আপনি হচ্ছে নুন সাকিন এবং তানভীর কয় প্রকার পড়া যায় এবং কি কি? তানবিন, দুই দফা দুই দিয়ে দুই ফেসকে তানবিন বলে। আমি আর প্রশ্ন মনে হয় বুঝতে পারেন নাই। আমি বলেছিলাম নুন সাকিন এবং তানভীর কয় প্রকারে পড়া যায় এবং কি কি? আচ্ছা, নুন থাকে দুই দুই প্রকারে পড়া যায়। কি দুই প্রকারে পড়া যায়? নুন সাকিন এবং তানভীর উম, 4 প্রকারে পড়া যায়, আপনি 2 প্রকার পেলেন কোথায়? আপনার তো পরীক্ষা আগে তো ভালো ছিল, এখন তো ফেল করবেন অবস্থা দেখতেছি। খেয়াল করছিলাম একটু ফোড়ম, কিন্তু টাইম পাই নাই এই কারণে। আপনার অবস্থা তো খুব করুণ অবস্থা। 4 প্রকারের এটা তো এটা
খুব আপনি ইসে আছেন, মাইনাসে আছেন। রিয়াজ ভাই, নেট সমস্যা মনে হয় একটু নাকি? না, কথা আমার ঠিক না, আছে, আমার ক্লিয়ার ক্লিয়ার। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে আমারও পান? ঠিক আছে। জি 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 জি। জি। মুহাইমিনুল ভাই মহিমিনুল কেমন ভাই আছেন? ভালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার শরীর ভালো আছে? আপনার তো অনেকদিন যাবত পাচ্ছি না আমরা। জি আমি 2 দিন আসি নাই, 2 দিন ওই ঢাকায় গেছিলাম তো একটা জবের ইন্টারভিউ দেওয়ার জন্য। বুধবারে নাইটে গেছি, বৃহস্পতিবারে ইন্টারভিউ দিয়েছি, আবার বৃহস্পতিবারে নাইটে রওনা দিয়েছি, শুক্রবারে ভোরবেলা পৌঁছিয়েছি। আহ, আপনি সর্বশেষ কত নম্বর ক্লাস করেছিলেন? আমি তো দুইটা দুটা ক্লাস মিস গেছে, বুধবার আর বৃহস্পতিবার। বুধবার বৃহস্পতি যেদিন পরীক্ষা হয়েছিল ওই দিন মনে হয় ওদিন ছিলেন আপনি? আসছি না। না না, পরীক্ষা ছিল মানে বৃহস্পতিবারে। আচ্ছা, আর আমরা বুধবারে পরীক্ষা হয়েছে। গতকালকে ক্লাস শেষ করেছি, কত নম্বর ক্লাস বৃহস্পতিবারে? 37। গতকালকে তো 35, 35 নম্বর। 38। 37 শেষ হয়েছে। 37 আপনার শেষ হয়েছে। 37 37। হয়েছে। মিমের চর্চা, মিম জি। ঈদগাম 37 আমি নম্বর ভিডিওটা আমাদের দেখছি। জি মিম জি, সাকিন। 37 নম্বর ক্লাস শেষ হয়েছে এবং 37 নম্বর ক্লাস আমাদের পরীক্ষা ছিল। হুম। তার না মানে পরীক্ষা বুধবার দিন আমাদের জি পরীক্ষা হয়েছিল। জি জি বুধবার আর পরীক্ষা ছিল। তো মুহাইমিনুল ভাই আপনি মনে হয় 35 নম্বর ক্লাস শেষ করেছিলেন। জি জি 35 নম্বর ক্লাস শেষ করেছিলাম। জি। তো কামাল ভাই, আপনার আগামীকালকে সর্বশেষ একটু দেখে আসতে হবে। এটা হচ্ছে পাশ করা বা ফেল করা, এটা কোনো মূল বিষয় না। মূল বিষয় করা হচ্ছে আমরা এখান থেকে কি শিখতেছি, কতটুকু শিখতেছি, বুঝেছি, এটাই আছে আমাদের ধারণা নেওয়া। এই জি ধারণাটা জি যদি আমরা না নিতে পারি তাহলে আপনার গুরুত্ব কমে যাবে নিজের পড়ার প্রতি। তো আগামীকালকে ইনশাল্লাহ দেখে আসবেন। এই যে নুন সাকিন ও তানবির 4 প্রকার: ইজহার, ইদগাম, ইকফা, ইদগাম। হ্যাঁ, ইজহার, পরে পড়েছিলাম মনে হয় ইদগাম, না ইজহারে পরে পড়েছি ইকফা, এবার ইদগাম, এরপর ইকলাব। এই যে 4 প্রকার, সেখানে আপনি বলেছেন 2 প্রকার, আর 2 প্রকার গায়েব করে ফেলছেন। এগুলি করা যাবে না, সঠিকভাবে করতে হবে, গায়েব করা যাবে না। আমাদের গত ক্লাসে তাহলে চলে যাই। যে মুহাম্মদ ভাই, তাহলে একটু দেখে আসেন আপনার পরীক্ষা জি আগামীকালকে ইনশাল্লাহ। পরীক্ষা পরবর্তীতে নেওয়ার নিয়ম নেই যদিও, তারপরেও অনেক সময় পরিস্থিতির কারণে জি জি আমাদের 36 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম মিম সাকিনের পরিচয়। আমরা যেমন নুন সাকিন পড়েছিলাম তেমনি ভাবে আমাদের আবার মিম সাকিনও আছে। তো মিম সাকিনের সাথে একটা জিনিস অ্যাড করা ছিল, সেটা হচ্ছে নুন সাকিন ও তানবিন। আর এখানে শুধু মিম সাকিন, মিম সাকিনের শুধু সাথে অন্য কিছু নাই। নাই, মিম সাকিন শুধু হচ্ছে বাদ। মিম, সবাই একটু আওয়াজ করে বলবেন, মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? এক তিন প্রকার প্রকার। পড়া যায়। 3 করে যায়। জি, মিম তিন সাকিন প্রকার 3 প্রকারে পড়া যায়। যারা চার তিন প্রকার তিন প্রকার বলছিলেন পাওয়া তারা যায়। মিম সাকিন এটা বলে ফেলছেন। জ- উম, মিম সাকিন কাকে বলে? মিম মিম সাকিন, সাকিন মানে যজমালা সাকিন মিমকে মিম সাকিন যজমালা। বলে। মিম সাকিন 3 প্রকার পড়া যায়: এই যে ইকফা, ইদগাম, জজম ইজহার। ওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকার পড়া যায়: ইকফা, ইদগাম, ইজহার। হ্যাঁ, মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম ও চর্চা: মিম সাকিনের পরে বা আসিলে ঘটনার সহিত গোপন করে পড়িতে হয়। গোপন করে মিম পড়তে হয়। সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে? গোপন করে গোপন পড়তে হবে। করে দিতে হবে। ইয়াকে গোপন করে মিম করতে হবে। সাকিনের ইকফা বলে। যেমন কুম, এই যে কাপ, কপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে বা বেশ আসছে, কুম বিইذনিল্লাহ। হুম বিজনিল্লাহ। জি। এবার মিম সাকিনের ঈদগাম পড়ার নিয়ম ও চর্চা: মিম সাকিনের পরে মিম আসলে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। আর আমরা এই মিম সাকিন ইকফা পড়েছিলাম গুণনার সহিত গোপন করে পড়তে হয়। আর মিম আর সাকিন এটা হলো ঈদগাম হচ্ছে মিম সাকিনের পরে মিম হলো আসলে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়। যেহেতু আমরা আগে শিখে আসছিলাম, অবশ্যই ঈদগাম মিলে তো পড়তে হয়। মিলিয়ে পড়া, ইকফা তো গোপন করা। জি। ইহাকে মিম সাকিনের ঈদগাম বলে। যেমন এই যে কাপ মিম, কাম যজম হওয়ার কথা ছিল,
কিন্তু যেহেতু আহ ঈদগাম ঈদগাম তো মিলিয়ে পড়া, তাহলে এই মিমটা বাদ দিয়ে এই মিম পড়তে এই হবে, পরের মিম। কাপ মিম যাবে কাম কাম, তাস দিয়ে দোলা মিম আমাদের পড়তে হবে। কাম হ্যাঁ কাম মিম, আম্মান, বুঝতে পেরেছি। জি 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 কাম এরপরে আছে মিম সাকিনে ইজহার। আমরা যে ইকফার মিম সাকিনে ইকফা পড়লাম বা, এবং মিম সাকিনে ইকফা পড়লাম মিম। এই বা মিম ব্যতীত, মিম সাকিনের পরে বেজে বা মিম ব্যতীত বাকি যদি যে 27টা হরফ আছে তার মধ্যে থেকে যে কোনো একটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। একে মিম সাকিনের ইজহার বলে। আলাম যেমন ইয়াস লাম ইয়ালিদ, লাম, লাকুম দীনুকুম, বিহিম রব্বুহুম। ঠিক আছে, আর কোন সমস্যা আছে এই ক্লাসে? ইন্নাহুম হ্যাঁ জি, আমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাসগুলো চলে গেছে। আর এখন যেগুলো এগুলো ওগুলোর থেকে একটু ব্যবহার একটু কম। আর পিছনে আহ মদ আর হচ্ছে নুন সাকিন, এই দুইটার ব্যবহার সবচেয়ে বেশি। এবং এই দুইটার কোনো একটা যদি ছুইটা যায়, তাহলে আপনার এমনিতেই বোঝা যাবে, যে কেউ শুনলে বুঝতে পারবে যে আপনার তেলাওয়াত অসহি, আপনার তেলাওয়াত ভুল হচ্ছে। তো ওইগুলো একটা মিস করা যাবে না। আর এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে পড়ার সৌন্দর্য বাড়ায়। আমরা এখন পড়বো র পড়ার প্রকারভেদ। র কে পুর পড়ার 3 নিয়ম ও চর্চা। এরপর হচ্ছে র কে বারিক পড়ার নিয়ম ও চর্চা। আল্লাহ শব্দ পড়ার প্রকারভেদ। আল্লাহকে পুর পড়ার নিয়ম ও চর্চা। আল্লাহকে বারিক পড়ার নিয়ম ও চর্চা। এখানে আমরা একটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে যে পুর, পুর অর্থ মোটা। পুর অর্থ কি? মোটা। মোটা মোটা। আর বারিক মোটা অর্থ পাতলা। পাতলা পুর অর্থ চিকন মোটা, বারিক অর্থ পাতলা বা চিকন পাতলা। জি। তাহলে আমাদের এটা পড়া শেষ, এবার সামনে আগাইতে পারি আমরা। প্রথমে আমরা পড়বো র পড়ার নিয়ম। র কে 2 ভাবে পড়া যায়। এক নম্বর হচ্ছে পুর বা মোটা, 2 নম্বরে বারিক বা চিকন। চিকন র কে কয় ভাবে পড়া যায়? দুই দুই ভাবে ভাবে দুইভাবে পড়া যায়, কি কি? কিভাবে ভরা কিভাবে যায়? পড়া যায়? পুর বা মোটা এবং মোটা, চিকন। বারিক বা চিকন। মোটা এবং বারিক যে চিকন পুর বা মোটা, বারিক বা চিকন চিকন। 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 চিকন এখন আমরা আগে শিখবো র কে পুর পড়ার নিয়ম, পড়ার 3 নিয়ম। র মোটা তিন হবে 3টা কারণে। তার মধ্যে প্রথমে আছে, এগুলো কিন্তু আমাদের বোঝার ব্যাপার, এগুলো আমরা মুখস্থ রাখতে পারবো না। মুখস্থ করতে পারবো 2-4 দিন, 1 সপ্তাহ, 2 মাস গেলে আমরা আবারও এগুলো ভুলে যাবো। এই জন্য আমাদের যদি বুঝতে পারি, তাহলে এগুলো আমাদের মাথার মধ্যে থেকে যাবে। র এর উপর র কে র 3 কারণে মোটা করে পড়তে হবে। 1 নম্বরের কারণ হচ্ছে র এর উপর জবর বা জবর পেশ হইলে। র এর উপর জবর বা পেশ হলে র কে কি করে পড়তে হবে? মোটা মোটা করে পুর বা পড়তে মোটা। হবে। করতে হবে। মোটা উপরে করে ভরতে পড়তে হবে। হবে। জবর বা পেশ, জবর বা এরপরে পেশ। 2 নম্বর আছে র সাকিনের ডাইনে জবর বা পেশ হইলে। র সাকিনে আমরা চিনি চিনি। জি, জজম। রর উপরে জজম। র জজম আলা র। সাথে সাকিন থাকলে বা র সাথে জজম থাকলে তাকে সেটাই কি র সাকিন। হ্যাঁ হ্যাঁ। থাকিনি। র সাকিনের ডাইনে যদি জবর থাকে, এই যে আমরা তাহলে এই উদাহরণটা নিতে পারি। এই যে র, আচ্ছা। রর সাথে জজম বা জজম এবং সাকিন একই, এটার নাম একই, মানে নাম আলাদা, কাজ একই। জজমকেই সাকিন বলে। সাকিন তাহলে আমরা দেখতে সাকিন পাচ্ছি বলে। র সাকিনের ডাইনে কি জবর। জবর জবর, জবর পায়, জবর এখানে পেশ হইলো, কারণ এখানে বলে দিয়েছে সাকিনের ডাইনে জবর বা পেশ। ঠিক আছে, আর এরপরেরটা আর এবারে পেশ দিয়ে দেখাই দিচ্ছে এই যে। জি, এবার আমরা 3 নম্বরটা পড়ি। র সাকিনের ডাইন পাশে অন্য হরফ। আমরা আমাদের ব্যাপারটাকে বুঝতে হবে। র সাকিনের ডাইন পাশে অন্য 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 হরফ। অন্য হরফ সাকিন, তাহার হরফ ডাইনে সাকিন। জবর বা পেশ হইলে। র সাকিনের দুটো ডাইনে, দুটো দুটো সাকিন হয়ে গেল তাহলে। রয়েও হ্যাঁ, সাকিন হলো, তার রর ডান সাথে পাশে সাকিন হলো, হরফ, আর ডান ডান পাশে পাশে হরফ, অন্য ওখানেও হরফ, সাকিন। অন্য অন্য হরফ হরফ সাকিন, সাকিন। তাহার ডাইনে জবর বা পেশ হইলে। তাইলে আমি এখানে উদাহরণ দেখে দেখতেছি। বুঝতে পারা যাচ্ছে না ওটা লেখাটা, মানে ভাষাটা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখি
এই যে শেষের উদাহরণটা, প্রথম লাইনের শেষে খ খুসরো। শিল্পে খুস, এরপরে আরেকটা যোজন দেখা যাচ্ছে, বুঝতে পারছি আমরা। দুটো যোজন। কিন্তু সাধারণত তো এরকম একসাথে দুইটা যোজন থাকে না, কিন্তু একসাথে এরকম দুইটা যোজন কখন হবে? আমি কিন্তু একটা আরো আগে বলেছিলাম, আহ শুধু দুই জবর বাদে যে কোনো যা কিছু থাকবে সেই অবস্থায় যদি অক্ষ করা হয়, তাহলে দুই জবর বাদে সবকিছুতে জজম হয়ে যাবে। হুম। এই যে মানে এখানে ছিল খ শিল্পের খুস রজের রি, এখানে ছিল মূলত খুসরি, কিন্তু আপনাদের বোঝার কারণে বুঝতে সুবিধার কারণে এখানে দুটোটাতে জজম দিয়ে দিই। এখন বুঝতে পারছেন? আমি মনে না, হয় বুঝাইতে বুঝি পারি নাই। নাই। আচ্ছা আমি না, না যে বুঝতে পারি নাই। আরেকটু বুঝাই দিচ্ছি, দাঁড়ান। লাফি খুসরে, লাফি খুসরে। এই যে লাফে খুসরে, এখানে খুসরে রটা কি হবে? মোটা হবে। র সাকিন, র সাকিন, এটা এই যে আমি প্রথমে দেখতে পাচ্ছি র সাকিন, একেবারে একেবারে বামে শেষের দিকে র সাকিন। হুম। ডাইন পাশে অন্য হরফ, অন্য হরফ কি? এই যে সিন, এটা হচ্ছে অন্য হরফ, বা এখানে অন্য সিনে, তিনে এখানে অন্য সাকিন। যে কোনো একটা হরফ আসতে পারে, অন্য হুম। হরফ, অন্য হরফ সাকিন। এই যে সিনের সাথে কিন্তু সাকিন আছে, দেখতে হুম। পাচ্ছি। তাহা না, ডান পাশে, তাহা ডান পাশ হচ্ছে যে খ, তাহা ডান পাশ কোনটা? ডান পাশে খ, খ। খুস খ, অপেস ডানে অপেস খুস। জবর বা পেশ হইলে, এই যে খ, খর সাথে কি খর হয়েছে? উপরে পেশ। খর সাথে হুম। পেশ হয়েছে, এই কারণে এই কারণে এটাও মোটা পেশ হবে। আছে, না কিন্তু পেশ হুজুর আছে। আমি একটা প্রশ্ন করব। জি জি। প্রশ- প্রশ্নটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যা নিয়মগুলো বলেছে সমস্ত এক্সাম্পল ওই নিয়মের মধ্যেই, তো আপনাকে এক্সাম্পলটা দিতে হলো সব শেষের এতে, সব লাস্টে, আগের গুলোতে ওই যে ভাষাটা লেখা আছে ওই খাটছে না তো। আচ্ছা আমি দুটো দুটো। এই যে এক নম্বরে যেটা আছে, এক নম্বরে আমরা যে এক নম্বর নিয়ম পড়েছি, এক নম্বরের নিয়মটা এই প্রথমে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন পর্যন্ত আর চর্চায় আসেনি, যার কারণে এখান থেকে পড়ি নেই। রয়ের উপরে জবর। আপনাদের এক্সাম্পলে এখানে আসার কারণ হচ্ছে আপনারা এই বাংলা এখানে যে লেখাটা দিয়েছে, এটাতে হুম, আরেকটু সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আর এগুলো তো চর্চা আমরা এখানে পড়তে আসবেই। তিন আহ নম্বরে, হ্যাঁ ওটাই, তিন আবেদ আলী নম্বরটাই ভাই, বুঝতে। আমার তিন জি নাম্বার হুজুর। যে সূত্রটা আছে, তিন নাম্বার সূত্রটাকে আপনি বুঝতে পেরেছেন? না পারলাম ওই খুচরো দিয়ে, তো আপনি বলছেন যে ওখানে জের হতো কিন্তু বুঝার জন্য, তো জের তো জের জের দিলেও হতো তো আমরা খুচরো আমি করতাম। বলতেছি, এখানে জের হতো, এখানে ধরেন শেষে অফ আছে, ঠিক আছে, এখানে শেষে হ্যাঁ অফ আছে, অফ থাকলে ধরেন রর নিচে এখানে জের আছে, তাহলে কি হবে? খুচরো হতো, আচ্ছা, সাকিন হতো। খুচুর হলে, যদি খুচুর হয় তাহলে রর সাথে অটোমেটিক জজম হয়ে যায়, তাহলে তার হ্যাঁ জের থাকতেছে না। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু জের অন্য জায়গাতে তো জের থাকে, আমরা ওয়াকফ করাতে ওটাকে জাজাম বা সাকিন পড়ি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেটাই ওটাতে তো সেটাই থাকে এখানে আমরা। বোঝানো হয়েছে যে হ্যাঁ। রসাকিনের সাথে জের, তাহার ডান পাশে অন্য হরফ, সেটা না, সরি, রসাকিনের রসাকিন, রর সাথে সাকিন, ডান পাশে অন্য হরফ, আর অন্য অন্য হরফের হরফেও সাথেও সাকিন। সাকিন, হ্যাঁ তাহার ডানে দুটোতেই জবর বা সাকিন পেশ হবে। হইলে। না ঠিকই আছে, অন্য হরফে সাকিন। দুটোতেই সাকিন হবে, কিন্তু আপনি বলছেন যে জের হলেও ওটাকে সাকিন পড়তাম আমরা। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যে ওটা যখন আমরা ওটাকে সাকিন করে পড়বো, তা সেই ক্ষেত্রেও এই তিন নাম্বার সূত্রটার মধ্যেই পড়বে, তো ওটাও তখন মোটা হবে। আচ্ছা। যে আমি বুঝ- নিয়মটা আবার বলছি, আহ বুঝেছি এক নম্বর হচ্ছে র এর উপরে জবর বা পেশ হলে, দুই নম্বর র সাকিনের ডাইন পাশে জবর বা পেশ হলে, তিন নম্বর র সাকিন, প্রথম হচ্ছে র সাকিন, এরপর ডান পাশে অন্য হরফ সাকিন, অন্য হরফ এই যে সিনের সাথে সাকিন আছে, তাহার ডানে জবর বা পেশ হইলে সেটাও মোটা করে পড়তে হবে। আর একটু বুঝাই দেবো, সেটা এক্সাম্পলের সময় জানেন বুঝতে আছে, পারবেন। র জবর র, পড়তে হবে। জবর র। জবর র, মোটা হবে র জবর র, লাফি র র খুসরে, জবর জবর র। র, জবর। ঝা জবর ঝা, ঝা ঝা যা জবর ঝা, জবর জবর ঝা। যা, যা জবর। রজা রঝা, র রজা। ঝা, কফ জবর ক, কফ কফ জবর জবর যা ক, ক। জবর কফ ক, জবর।
রযাক, রব জবর রাজাকা, রাযাক, রযাক। রাজাকা, রাযাক, হ্যাঁ জি, এরপরে একটা হচ্ছে জাক র পেশরু, এই যে এটা কিন্তু রর সাথে জবর আসছে, এরপরেটা হচ্ছে যে রর সাথে পেশ আসছে। র পেশ রো, র পেশরু, রাপেশরু, সিন পেশ সু, সিন পেশ, পেশু, পেশরু রুসু, রুসু, রসু, লাম পেশ লু, লাম পেশলু, লাম্পেশলু, রুসুলু, রসুলু, রসুলু, রুসুলু। রসুলু, এরপরে রসুলু হ্যাঁ, এই প্রথম দুইটা এক্সাম্পল গেল হচ্ছে 1 নম্বরের। 1 নম্বর নিয়ম, এরপরে একটা হ্যাঁ। হচ্ছে এই যে হামজা র জবর আও, হামজা র জবর অর, র সাকিনের ডাইনে জবর জবর আর বা পেশ হইলে র সাকিনের ডাইনে জবর হইছে। সিন জবর সা, সিন জবর জবর সা, সা, আর সা, সিন জবসা, আরসা, জবরসা আরসা, লাম জবর লা, লাম লাম জবর লা, জবর লা, লাম জবল্লা, আর সালা। আরসালা, আরসালা, জবর এটা বুঝতে পেরেছি এটা কি কারণে মোটা হয়েছে। আর সালা, র আটটু মোটা, আর আরসালা, সালা। ডান দিকে জবর আছে, আরসালা, জি, আরসালা, পরেরটা মিম র আর পেশ মুর। মিম মিম র রা পেশ মুর, পেশ মুর, এটা যদি স্বাভাবিক ভাবে বলি তাহলে হয় মিম র পেশ মুর, আর যদি মোটা করে বলি রব মিম র পেশ মুর। মিম মিম রা র পেশ পেশ মিম র মুর। পেশমুর, পেশমুর কাউসার ভাই মিউটে আছেন, যদি সমস্যা না হয় তাহলে আনমিউট করি। সিন জবর সা, জবর সা, সিন জবর সা, সিন মুর জবসা, সা। মুর সা, মুর সা, সিন লাম জবর ইয়াজির সা লি, লাম লাম ইয়াজির লি, ইয়াজির লি, আমিয়াদলি, মুরসালি, মুরসালি মুরসালি, মুরসালি মুরসালি, নুন জবর না, নিনা নুন জবর না, নুন জবর না, নুন মুরসালিনা। জবর না মুরসালিনা, মুরসালিনা। মুরসালিনা হ্যাঁ, এবারে যেটা আমরা পড়বো এটা হচ্ছে 3 নম্বর নিয়মের এক্সাম্পল। ওয়াও লাম জবর ওয়াল, ওয়ালাম রয়ের জবর ওয়াল, ওয়ালাম জবর ওয়ালাম ওয়াল, ওয়াল ওয়াও লাম জবর ওয়াল। ওয়ালাম, জবর ওয়াল, ওয়ালাম জবর ওয়াল, ওয়াল কেউ 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 বলতেছেন ওয়াল লাম জবর ওয়াল, ওয়াল না তো ওয়াও, ওয়াল প্রথমে হচ্ছে বড় আসর করে উচ্চারণ ওয়াল হবে, আসর তারপরে এটার সাথে জবর দিতে হবে। আসর ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়ালাম জবর জবর ওয়াল ওয়াল, ওয়াল, আইন সদ জবর আস, আইন আইন সদ জবর সাদ আস, জবর আস, আইন সদ জবর আস ওয়াল আস, ওয়াল ওয়াল আস, আস, ওয়াল আস, র জবর র, ওয়াল আস র জবর র, র জবর র র, জবর র, ওয়াল আস র, ওয়াল আস র, ওয়াল ওয়াল আস আস র, র, অফকালে কি হবে? ওয়াল ওয়াল আসর। আস, ওয়াল আস, আচ্ছা, এটার মধ্যে দুইটা নিয়ম একসাথে পড়ে গেছে। এটা দুইটা কারণে মোটা হবে। এটা হচ্ছে র এর সাথে আমরা পড়েছিলাম 1 নম্বর সূত্র, র এর উপর জবর বা পেশ হইলে, এটার সাথে কিন্তু র এর সাথে জবর হয়ে গেছে, বুঝতে পারছি? র এর সাথে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, এটার মধ্যে পড়ে গেছে। এটার মধ্যে আহ এটা যদি অফ না করি তাহলে এটা ওয়াল না না আস এক র হ্যাঁ, মোটা হবে। ওয়াকফ না করলে 1 নম্বর হবে, হ্যাঁ, আর যদি অফ করি তাহলে চলে যাবে 3 নম্বরে। 3 নম্বরে, হ্যাঁ। জি, পরেরটা ওয়াকফ না করলে লাম জবর লা, লাম জবর লাম লা, জবর লা, ফা, জবর লা, ফা ইয়াজের ফি, হায়াজের ফি, ফায়াজের ফি, জের ভি, লাফি, 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 ফাসিন পেশ ফুস, ফাসিন পেশ খুস, ফাসিন ফেস ফুস, Fuss. যেহেতু এটা এখানে যে দেয় নেই তাহলে এটা আমরা একসাথে পড়ে ফেলবো, উচ্চারণ করে ফেলবো। খুসর, 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 লাফি খুসর। লাফি লাফি খুসর। খুসর, বানানটা কি হবে হুজুর? খুসরটা বানান করলে এটা মূলত এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য দিছে, এটা এইভাবে বানান হয় না। এটা হবে খুসরি, অফকলে খুসর, ঠিক আছে? খুসরিন হবে। হ্যাঁ, খুসরি বা খুসরি, এখানে জেরেই দেওয়া থাকে। খুসরি অফকলে খুসর, শুধু আপনাদের বোঝার জন্য সহজে এটা এইভাবে দিয়েছে।
আজকে ক্লাসটা মোটামুটি বড় আছে। তো আজকে আহ উদাহরণগুলো একটু তাড়াতাড়ি করে ফেলবো, এই যেখানে শেষ হবে। এখানে এই ক্লাসটা আগে 2 দিন ছিল, 2 দিন একদিন করা হয়েছে, নাহলে আমরা শেষ করতে পারবো না। শেষের দিকে সময় থাকলে আমরা চর্চা করব। রব্বুকা রব্বুকা রাসূলুন রাসূলুন রসুলুন ওয়ার-রূহু ওয়ার-রূহু والروح ইয়ারজিউন ইয়ারজিউন কুরআনুন কুরআন নাসরুল্লাহ نصر নাসরুল্লাহ الله আমরা একটু আগে পড়েছিলাম র পড়ার 2 নিয়ম, একটা হচ্ছে মোটা আর একটা কি চিকন বারিক পাতলা পাতলা। পাতলা। একটা হচ্ছে মোটা 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 পড়ার নিয়ম কয়টা? তিনটা তিনটা তিনটা। মোটা পড়ার নিয়ম 3টা এবং বারিক পড়ার নিয়ম 3টা। 3 কারণে রকে বারিক বা চিকন করে পড়তে হয়। 1 নম্বরে র এর নিচে জের, র এর নিচে কি? জবরের জায়গাগুলোতে জের করলেই নিয়মটা হ্যাঁ, এরকম হয়েছে র তিন এর তিন বিপরীত, জায়গাতেই ওটা বিপরীত করতে হবে, তাহলে হবে। তারপর আমরা একবার পড়ছি, র এর নিচে জের হলে র পাতলা হবে। আবার 2 নম্বর সূত্রে আছে র সাকিন এর ডাইনে জের, ডান পাশে জের জের হইলে পাতলা হবে। হুম, র সাকিনের ডাইনে, র সাকিনের হরফ ডাইন সাকিন পাশে তার অন্য ডাইনে হরফ জের তাহার, অন্য হরফ সাকিন তাহার ডাইনে জের হইলে ওইটার এটা একই, শুধু মনে রাখার একই জবর আর জেরের পার্থক্য হ্যাঁ, যদি র সাকিনের জবর আর ডাইনে জবর বা পেশ হয় তাহলে মোটা হবে, বা র সাকিনের ডাইনে হ্যাঁ যদি হ্যাঁ জের হ্যাঁ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, পাতলা হয়ে হবে। গেল একই ঠিক কথা। ঠিক যে একই কথা জের আর জবর আমরা একটু এক্সাম্পলে যাই, যেমন জাল কাপ জের জিক, সব জের র জের রি, রজের রি জিহ্বা নিচের দিকে রাখার চেষ্টা করবো তাহলে পাতলা হবে। রিক রি, রিক রি রিক রে রিক রি, রিক রি রে রিক রি। রিক রি রে র হাজের রিহ, রাহাজের রি রে লাম জবর লা, লাম জবর লা রিহলা, রি লা তা শিন জবর তাস, তা সিন জবর তাস রিহলা তাস, রি লা তাস রিহলা তাস। রি লা তাস শিন জের শি, রে জের সি সিনদেশি তা আলিফ জবর তা, তালি জবর তা আলি বাবা তা আলিফ জবর তা, এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ সেরালিফার চার সেরালি 4 আলিফের চার পক্ষে চার কয়জন আছেন? 4 আলিফ ওই মধ্যে মুত্তাসিল তিন আলিফের পক্ষে কে কে আছেন? না সেরালি 4 আলিফ 4 হবে আলিফ। আচ্ছা, 4 আলিফ মুত্তাসিল হলে আমরা সেটা বুঝতে পেরেছি, উপরে যেহেতু একটা চিকন চিহ্ন মোটা চিহ্ন আছে যার কারণে এটা 4 আলিফ। এখন বলতে হামজা হবে এটা কি মত? আমরা 4 মত 5 প্রকার পড়েছিলাম, 5 প্রকারের মধ্যে এটা কোনটা? মধ্যে মুত্তাসিল কিভাবে হলো? ওই যে একই একই শব্দে শেষে হামজা আছে আপনার মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে মোটা চিহ্নের পরে বামে বামে হামজা হামজা, মধ্যে মুত্তাসিল। জি, হামজা জের ই, আমরা হামজাজের ই শীতা ই, সীতা ই রিহলাতাশ শিতাই, লা তাসরিতা Kalian tomata, yang betul nasi. জি, মাশাআল্লাহ। ফাস জবর ফাস, ফাস
বারজের বীর, বারজ বাজির বারোজের বীর, ফাস বীর, বিশ ফাস বীর রিব, পাতলা হবে, ফাস বীর, ফাস বীর ফাস বীর বীর, تصوير পাতলা এটা বলতে কি হুজুর এই বলে ছেড়ে দিব ওটাই পাতলা বীর বলে ছেড়ে দিব নিচের দিকে থাকে, ফাস বীর, ধরে রাখ বীর আবার, ফাস রিব, আর ও এটাকে ফার্স্ট বিটটাকে পোর আর পড়েন তো পোর পড়েন তো আচ্ছা, ফার্স্ট আমি বিটটাকে আমি পাতলা করে দিচ্ছি এবং মোটা করে দিচ্ছি, প্রথমে পাতলা করতেছি, ফাস জি বীর, এটা হচ্ছে পাতলা, ফাস বীর, আর এটা যদি মোটা হয় তাহলে ফাস বীর, ফাস বীর, বীর মোটা হয়, এটা না মোটা, ফাস এটা ভুল, বীর, এটা না, এটা ভুল, এটা হবে না, হবে ফাস ফার্স্ট বিট বীর, পাতলা, ফাস ফার্স্ট বীর। বিট জি ফাস বীর ফাস বীর, জি পরেরটা, এটা আমাদের 2 নম্বর নিয়ম গেল, র সাকিনের ডাইনে জের, এবার হচ্ছে 3 নম্বর, র সাকিনের, র সাকিন তাহার ডানে, অন্য ডানে হরফ সাকিন সাকিন অন্য তাহার হরফ ডানে সাকিন জের, ফা জাল জের ফি, ফা কাব জের ফিক, ফাজের ফাকাদের ফিক ফাকাবের ফিক, এখানে সম্ভবত র জের ছিল, কিন্তু আমরা এটা একসাথে পড়ে পড়ে ফেলবো, ঠিক যেহেতু এখানে নেই, ফিক রে, ঠিক ঠিক ফিক রে, فيكي ঠিক ফিক, فيك জি, র জাহাজের রিজ, রদ রাজাদের রিজ, অফ দুই পেশ কুন, রিস অব কোন দুই ফেস عبد কুন, الفشكون রিজ কুন, রিজকুন, রিজকুন রিজকুন, رزق আরেকটু পাতলা করে ধুলি, রিজ কুন, রিস কোন রিজকুন, রিজকুন রিস কোন রিজ কুন, রিস রিজকুন রিজ কুন, রিস কোন রিজকুন رزق রিজালুন, রিজালুন রিজালুন, 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 রিজালুন রিজালুন, পরের গুলো আমরা রিডিং করে ফেলি, জারিয়াতুন, جارية জারিয়াতুন জারিয়াতুন, জারিয়াতুন, জারিয়াতুন জারিয়াতুন, মিরইয়াতুন, মিরয়াতুন মিরইয়াতুন, মির পাতলা, মিরয়াতুন মিরইয়াতুন, মিরইয়াতুন, মিরয়াতুন মিরইয়াতুন, উমিরতু, উমিরতু উমিরতু, উমিরতু অসবির, ওয়াসবির ওয়াসবির, অসবির, বীর ওয়াসবির ওয়াজ অসবির, ওয়াসবির, ওয়াজ ওয়াসবির, بير أصبر ওয়াজ বীর أصبر ওয়াসবির ওয়াসবির ওয়াজ বীর জি, আমরা পড়ে আমরা পূর্বারে হলো, এখন হচ্ছে আমরা পড়বো আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ পড়ারও আহ আছে, নিয়ম আছে, পোর এবং মোটা, আর যেহেতু আমরা পড়েছি রর মতো, এটার সাথে অনেকটা মিল আছে, আমরা লাম সাকিনকে জবর এখানেও ফলো করবো, তাহলে আমাদের জন্য এটাও সহজ হবে। আল্লাহ শব্দের লামকে পড়ার 2 নিয়ম, আগের মতোই, পুর বা মোটা, বারিক বা চিকন। আল্লাহ শব্দ, আল্লাহকে পুর পড়ার নিয়ম ও চর্চা, আল্লাহ শব্দের লাম এর ডাইনে জবর বা পেশ হইলে, বুঝতে হবে আগে, আল্লাহ শব্দের লামের ডাইনে, এই যে মাঝখানে আবার লাম আলাদাভাবে দিয়ে দিয়েছে, লাম এর ডাইনে জবর বা পেশ হইলে
আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের লামকে পুর করিয়া পড়িতে হয়। যেমন আল্লাহু, এখানে এই যে লাম আল্লাহ লাম, এই যে লাম আল্লাহ, খারা যাব, লাম খারা যাব লা, মানে ঠিক এটা আছে। মোটা এটা হবে। হচ্ছে লাম 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 হা, এটা হচ্ছে আল্লাহ শব্দ বোঝায়, এটা দ্বারা। তো আল্লাহ এখানে যে লামের হুজুর উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, লামটা মোটা হবে না? রামের হলো খাড়া জবর। হ্যাঁ না, এখানে আমরা যে লাম যে দেখতে পাচ্ছি খারা জবর, এটা হচ্ছে লাম। লামের ডাইনে আমরা দেখতে পাচ্ছি কি আলিফ আছে। আলিফ আলিফ আছে, আলিফ, আলিফের সাথে কি আছে, ডাইনে জবর আছে। জবর। আর একটা খালি আলিফ আছে। মাঝে না, একটা খালি খালি। একটা লাম আছে, খালি লাম। তো ওটা ওখানে তো আর কোনো কিছু নেই, তো হরকত বা তানবিন বা কিছু নেই, যার কারণে আলিফের যে লাম আছে, আলিফের সাথে যে হরকত, এই হরকত এটার সাথে করতে হবে, মানে জবর। আল্লাহ এটা হচ্ছে মোটা। আর আল্লাহ, আল্লাহ, কেউ যদি বলে আল্লাহু, তাহলে তাটা কি ভুল। ভুল। এটা হবে কি আল্লাহ। আল্লাহ, আল্লাহ, আল্লাহ জি। আল্লাহ, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এই নিয়ম এখানে আল্লাহ পুরো পড়ার নিয়ম একটাই দিয়েছে। আহ আমরা এটা রিডিং করতে পারি আল্লাহু। আল্লাহ, আল্লাহ। পরেরটা হামজা লাম জবর আল, হামজা লাম হামজা জবর লাম, লাম জবর আল, লাম লাম খারা জবর জবর ল, আল, লাম লাম খারা খারা লাম জবর ল, খাড়া জবর লা, আল্লাহ। আল্লাহ। আল্লাহ, আল্লাহ, হা, আমিন বেশ হা মিম পেশ হুম, আমিন বেশ আমিন, হামিম বে আমিন হুম, আল্লাহুম, আল্লাহ, আল্লাহ, মিম জবর মা, মিম জবর জবর মা, মা, মিম জবর আল্লাহুম্মা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, মিম জবর মা, জি। হামজা নুন জের ইন, হামানুম জের ইন, লাম জের ইন, নুন লাম জবর নাল, নুন লাম নুন জবর নাল, লাম নুন লাম জবর জবর নাল, নাল, ইন্নাল। ইন ইন্নাল, ইন্নাল, লাম খারা জবর ল, লাম 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 খাড়া খারা জবর জবর খারা ল, জবর ল, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, হা জবর হা, হা জবর জবর হা, জবর হা, জবর হা, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ। যে কামাল ভাই পরেরটা একটু বানান করে বলেন, আমরা একটু শুনি। সুবহানাল্লাহ। সিন বা সুব, হা আলিফ জবর হা, সুব হা, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা, নাল্লা, হাদের হি, নাল্লাহি, সুবহানাল্লাহি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যে মোহামিনুল ভাই পরেরটা, মোহামিনুল ভাই শুনতে পাচ্ছেন? আমি বলি হুজুর, জি, রিয়াজ ভাই। ইয়া জবর ইয়া, দাল পেশ দু, ইয়া দু, ইয়াদুল্লাহ হয় নাই, বলতেছি ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, ইয়াদুল, লাম খাড়া জবর লা, ইয়াদুল্লাহ, হাজের হি, ইয়াদুল্লাহি, আর একটু মোটা হবে, ইয়াদুল্লাহি, লা বললে তো পাতলা হয়ে গেল, ইয়াদুল্লাহি। ইয়াদুল্লাহি, ইয়াদুল্লাহি, জি, ইয়াদুল্লাহি। জি। পরেরটা আবেদ আলী ভাই। জি। এটা মোটা হইলে মুখ গোল হবে আর কি। আব্দুল্লাহ, আব্দুল্লাহি, এখানে কিন্তু আইন আরেকটা নিয়ম বাজে, আছে। আমরা এখানে যে আইন বাজ বা কলকলার বা আসছে, কলকলা হরফ, কলকল হরফ।
আবেদুল্লাহি 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 আইন বা আইন বা আইন বা জবর আব দাল পেশ দু আব দাল লাম পেশ দুল আব্দুল ল লাম খাড়া খারা জবর ল খাড়া জবর ল ল আলিহি আব্দুল্লাহ হাফেজ 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 হি আলাইহি আব্দুল্লাহি হাজিরি আব্দুল্লাহি আবেদুল্লাহ মোটা হবে। আবেদুল্লাহি যে কাউসার ভাই পরেরটা রসুলুল্লাহি বানান করি। র র জবর র তিন অফেশ সু রসু এই যে সিন ও পেশু মদের হরফ পেশের বাম পাশে সসমআলা ওয়াও। এখন শুধু টান একটা হবে নিয়ম না, আমরা যতদিন পড়বো সামনে পড়বো আর নিয়ম আস্তে আস্তে বাড়তে থাকবে। পিছনে যেগুলো পড়ে আসছি সেগুলো আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, সেগুলো আদায় করে সামনে আগাইতে হবে। জি রসুল্লাহি রসু এখানে লাম কয়টা নিয়ম পেশ আসছে? এই যে লাম লাম কাউসার ভাই, আমরা একটু পরে শুনতেছি আপনার কাছ থেকে। জি এই যে র জবর র, র রর উপরে রর সাথে জবর, রর সাথে জবর হলে র কি হয়? জবর এটা মোটা করে পড়তে হবে র মোটা হবে। সিন ও পেশ সু, পেশের বাম পাশে সসমআলা ওয়াও। মধ্যে তবা ইয়া কালিফ ও সিন। এই যে লাম লাম পেশ লুল রসুলুল, এখানে মোটা। এরপরে জি মোটা হবে। এবার এই যে লামের উপর খাড়া জবর মধ্যে বদল। এরপরে যদি বদল জি বামের হরফে যদি অফ করি তাহলে মধ্যে আরজি। কয়টা নিয়ম আসছে দেখছেন? এখানে এইগুলো সবে আমরা পড়ে আসছি। জি আবেদ রসুল্লাহ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ প্রতিটা হরফে হরফে প্রতিটা শব্দে শব্দে আমরা যেগুলো পড়ে আসছি সেগুলো আমাদের প্রয়োজন হবে। হয়তোবা মনে হতে পারে যে এগুলো মনে হয় ততটা গুরুত্ব না। কোরআন শরীফ এগুলো ছাড়া সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করার অন্য কোনো নিয়ম নেই। তো যেগুলো পড়ে আসছি আমরা, সেগুলো যাদের যেখানে যা যা দুর্বল আছে সেগুলো শিখ দেখে নিজেরা নিজেরা কাভার করে নেবেন। এরপরে যদি সমস্যা হয় আমরা আছি, কিন্তু আপনার সমস্যা কোন জায়গায় সেটা তার আমরা বুঝতে পারবো না। আমরা কিন্তু প্রায় আমাদের ব্যাচ শেষের দিকে চলে আসছি। এখনো যাদের ঘাটতি আছে যে যে জায়গায়, এখনো যদি ঘাটতি আহ, জি কাটিয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু পরে আরো সমস্যা হয়ে যাবে। এই যে সামনে যে ক্লাসগুলো আসে এগুলোর মধ্যে জি সব থাকবে। আমরা পিছনে যেগুলো পড়ে আসছি শুধু সেগুলো সেই অনুযায়ী পড়তে হবে। জি কাউসার ভাই পড়তেছিলেন, আবার জি বলেন বানান করে র। প্রতি লাইনে লাইনে খালি তোমার নিয়ম। হ্যাঁ হরফে হরফে থাকবে, এক শব্দের মধ্যে 5টা 10টা থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এগুলো পড়ে আসছি নাকি? ভয় পাওয়া যাবে? রসুল্লাহ কাউসার ভাই। জি জি অবশ্যই। জি ভাই জি জি শুরু করি। বলবো জি জি র জবর র তিন অফেশ সু রসু লাম লাম পেশ লু রসুলু লাম জবর লা হাজের হি লাম খাড়া থাকবে রসুলুল্লাহি রসুল্লাহি। রসুল্লাহ রসুলুল্লাহি রাসূলুল্লাহি অফ করলে রসুলুল্লাহ। বলে রসুল্লাহ রাসূলুল্লাহ রসুলুল্লাহ তিন আনি জি মাশাআল্লাহ। পরেরটা পরেরটা মহিমিনুল ভাই বলি। হাপেশ হু ওয়াও ওয়াও লাম জবর ওয়াও ওয়াও লাম জবর ওয়াল। কলাম ওয়াও দেব ওয়াও ওয়াও লাম জবর ওয়াল টান হবে না এখানে ওয়াল লাম ওয়াল লাম জবর ওয়াল ওয়াও লাম জবর ওয়াল কলাম দেব ওয়াল লাম জবর ওয়াল হুয়াল হুয়াল ওয়াল্লাহ লাম লাম জবর খারা জবর লাম ল খারা জবর ল লাম খারা জবর ল
ওয়াল্লাহ, হা পেশ হু, ওয়াল্লাহু। জি মাশাআল্লাহ। ওটা আমি বলি হুজুর। নারুল্লাহ, সবাই বলে নারুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এতদিন যারা পড়ে আছেন আস্তাগফিরুল্লাহ, সেটা আজকে থেকে বাদ, ঠিক আছে? ওটার ওটার পড়ার সময় খেয়াল করে পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, যারা লা পড়েছিলেন তারা এতদিন ভুল পড়েছিলেন। আস্তাগফিরুল্লাহ আল্লাহু আস্তাগফির। আস্তাগফিরুল্লাহ, পরেরটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শব্দ মোটা হবে, বা এই যে শেষের র, এটা মোটা না পাতলা? এটা হলো এটা পাতলা। মোটা হবে। জি, রর সাথে জবর জবর বা পেশ হলে মোটা। পেশ আর যদি হলে অক্ষ করা হয় তাহলে র সাকিনের ডাইনে কি জবর। জবর আছে, জবর। জবর। জি। এটা পুরু এবার হবে না? হ্যাঁ পোর হওয়া আর মানে জবর হলেই পোর হবে, সোজা কথা। লাম হোক জি, আর র হোক, হ্যাঁ হ্যাঁ জবর হলে পোর হবে। আগে ডান ডান দিকে জবর হলে পোর করে পড়তে হবে, র এ হোক আর মোটা অথবা মোটা লামে হোক। মোটা, পোর আর মানে মোটা। জি, আল্লাহকে বারিক করার নিয়ম মানে যেমন পাতলা করা। কোন কোন শব্দে আল্লাহ শব্দ পাতলা হবে? আল্লাহ শব্দের লাম এর ডাইনে জের হইলে আল্লাহ শব্দের লামকে চিকন করে পড়িতে হয়। আমরা যে র সাকিন যেভাবে পড়েছিলাম একই নিয়ম। র সাকিনের ডাইনে জের থাকলে পাতলা হয়, এবং আল্লাহ শব্দের লামের ডাইনে জের হইলেও কি হবে? পাতলা হবে। তাহলে আর তো বাকি হুজুর পাতলা আমার চিকন আমার তো হইলে আমি তো ওই যে আলাম তরা সূরাটা ভুল করছিলাম। অনেক আছে, অনেক। আলাম তরা উঠছি, তরা উঠছি, তাহলে আমি বলবো আলাম তারা, জি, আলম তর। আলাম তারা। এখন এখন থেকে যখন এখন থেকে আপনারা যখন যেতে পড়েন, কোরআন শরীফ পড়েন বা কায়দা পড়েন, এক লাগা যখন চর্চা করেন, তখন সম্পূর্ণ খেয়াল করবেন আপনাদের তাজবিদের দিকে, যেগুলো পড়ানো হয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুলো, যেগুলো বেশি ব্যবহার সেগুলো পড়ানো হয়ে গেছে। লিল্লাহ আলাইহি, লাম লাম জের লিল, লাম 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 জের লিল, লাম 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 খারা, লিল, লিল। লাম খারা যাব লা, লাম লাম খারা যাব খারা যাব লা, লিল্লাহ, লা, লিল্লাহ, হাজির হি, হাজির হাজিরহি, লিল্লাহি। লিল্লাহি। এটাকে কেউ যদি বলে লিল্লাহি, তাহলে কতটা ভুল হবে? হয়ে ভুল হয়ে যাবে। না, লিল্লাহি। যেখানে ল, লিল্লাহি, যেখানে ল হওয়ার কথা সেখানে ল হবে, যেখানে লা হওয়ার কথা সেখানে লাই লা হবে। হবে। লা হবে। এতদিন যে নিজের ইচ্ছা মতো পড়েছি, যেখানে ল পড়তে ইচ্ছে মন চাইছে সেখানে ল পড়ছি, যেখানে মন চাইনি সেখানে লা পড়ছি। এটা আর করা যাবে না, কারণ এখন আমরা নিয়ম জানি। বি বা সিনজের বিস, বিম বাস বা বাসিন জের বা বিস, সিনজের বিস। মিম লামজের মিল, মিন মিম না, লাম জের লাম মিল, জের মিল, সিজেসি, বিসমিল, 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 লাম বিসমিল, খারা আসবো লা, লাম খাড়া লাম যাবার খারা লা, লাম যাব খাড়া যাব লা, লা, বিসমিল্লাহ, 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 হাজির হি, হাজির হাজিরহি, বিসমিল্লাহি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুজুর এখানে এই নিচে যে জেদটা তো ভুল আছে। জি, ওই বিসমিল্লাহ বা সিনজের বিস, মিমজের মি। মিম লাম জের সিনজেস, মিম লাম জের সিনজেসি, মিম, মিমে এই লাম ধরবে, মিম লামজের মিল। মিল, কই বিসমিল। আল্লাহ জের শব্দের জের লামের অংশটা কি আছে? ডানে জের হয়েছে, যে মিমের মিমে জের, এই জন্য না কইছে ওই বাজের বি আবার সিনজের সি আছে।
জি, না, আমরা তো এখানে মূলত আমাদের নিয়মরা তো এখানে আসেনি, নিয়মটা আসে এই যে আল্লাহ শব্দ নিয়ে করতেছি আমরা, এই আল্লাহ শব্দ পড়া আমাদের। না কই বিসমিল্লাহ বানানটা তো ঠিক আছে কিনা সেটা বলছি। সিনে সিনে জাজাম হবে বা পেশ হবে এই কথা বলছে, হ্যাঁ জের হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, ওটা জি ভুল এখানে, হয়ে জি জি হ্যাঁ এখানে ভুল তাজিদ দিয়ে দিয়েছি, এখানে যজম হবে, ঠিক রাইট। জি জি এটা ধরছি আর কি হুজুর। যেভাবে টাইপিং এ মিস্টেক হয়েছে, টাইপিং এ মিস্টেক হতে পারে। পরেরটা আল আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ হা আলহামদুলিল্লাহ দিকে খেয়াল রাখবো। আচ্ছা, হা আটা হচ্ছে হা। হ্যাঁ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ইবাদিল্লাহি ইবাদুল্লাহ দীনিল্লাহি যিকরিল্লাহ জেলের বাম পাশে কুলিল্লাহুম্মা قل যিকরিল্লাহ اللهم কুলিল্লাহ مالك الملك تؤتي الملك من تشاء কুলিল্লাহুম্মা কুলিল্লাহ قل اللهم জি আজকে 38 নম্বর ক্লাস এই পর্যন্ত শেষ হলো। এরপরে এরপর অন্য নিয়ম আছে, ওগুলো একটু বুঝতে পারলে হবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলতে বুঝাইছি এগুলো আপনাদের মনে রাখতে হবে। বাকি ব্যাপারগুলো আমরা একবার পড়লে বুঝে যাব, ওগুলোতে আর তেমন সমস্যা হবে না। কিন্তু যেই নুন সাকিন, মিম সাকিন আর হচ্ছে মদ, এগুলো আমাদের সব সময় মাথার মধ্যে সেট করে রাখতে হবে। আজকে অনেকদিন পরে সবাইকে পাইলাম। একজন অলরেডি চলে গিয়েছেন, কে চলে গেল? মোহাম্মদ চলে গিয়েছেন। যে মোবাইলে আমার চার্জ কমে গেল, আমিও চলে যাব হুজুর। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, এখন আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। জি, ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া ঠিক রাহমাতুল্লাহি আছে ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।